আইডিয়া ভিডিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত। আশা করি গত সপ্তাহের আঙুলের ছাপ এই বিষয়ে ভিডিওটিতে দেওয়া তথ্য এবং বয়স অনুযায়ী দেওয়া কর্মপত্র এই বিষয়ে নিজেদের দলে আলোচনা করে এই কার্যকলাপটি শিশুদের সাথে অবশ্যই করেছেন। আপনাদের চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু করে দেখি। মায়েদের দুটি দল তৈরি করুন। টেবিলে রঙিন জল ভর্তি দুটি প্লাস্টিকের বোতল রাখুন। মায়ের কপালে সুতো দিয়ে একটি পেন বা পেন্সিল বেঁধে দিন। লিডার মা 1, 2, 3 বললে মায়েদের হাত ব্যবহার না করে বোতলের ভিতরে জিনিসটি রাখতে হবে এবং কাঁচি দিয়ে সুতোটি কাটতে হবে। যে মা সব থেকে আগে কাজটি সম্পন্ন করবেন তিনিই জয়ী হবেন। এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু নতুন শিখি। যোগব্যায়াম শরীরের জন্য খুবই উপকারী। এতে শরীর শক্তিশালী হয় এবং মনকে কেন্দ্রীভূত করে। তাই আমাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করা উচিত। যোগাসন শরীরের জন্য খুবই লাভদায়ক এবং এতে মানসিক একাগ্রতা বৃদ্ধি পায়। মহিলাদের নানা রকম শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে যোগাসন খুবই জরুরি। আসুন জেনে নিই কোন কোন যোগাসন থেকে কি কি লাভ পাওয়া যেতে পারে। এই যোগাসনটির নাম প্রাণায়াম। এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পদ্মাসনে বসতে হবে এবং নিজের হাত হাঁটুর উপর রাখতে হবে। এবার একটি লম্বা শ্বাস নিতে হবে এবং কিছু সময় পর ওম শব্দের উচ্চারণ করে শ্বাস ছাড়তে হবে। এটি আপনি 10 থেকে 15 বার করতে পারেন। পরের যোগাসনটির নাম কপালভাতি। কপালভাতি করলে অনেক ধরনের উপকার পাওয়া যায়। এটি করার জন্য আপনাকে প্রাণায়ামের মতোই বসতে হবে। তারপর সামঞ্জস্যভাবে শ্বাস নিতে এবং ছাড়তে হবে। মনে রাখতে হবে শ্বাস নেওয়ার এবং ছাড়ার গতি খুব দ্রুত যেন না হয়, দুটির মধ্যে সামঞ্জস্য থাকে। পরের আসনটির নাম উত্তানাসন। এটি করার জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়ান, শ্বাস নিন এবং নিচু হয়ে নিজের গোড়ালিগুলি ধরুন। এবার নিজের বুক হাঁটুর সাথে ঠেকানোর চেষ্টা করুন। এইভাবে কিছুক্ষণ থাকুন। এই সময় স্বাভাবিকভাবে শ্বাস নিতে হবে। এটি 8 থেকে 10 বার করুন। এই ভিডিওটি দেখে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন সকল মায়েরা দলে আলোচনা করুন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান। বাড়িতে মজাদার খেলা 1। শিশুদের বিভিন্ন আবেগ অনুভব করান। তাদের 5 পর্যন্ত গোনা, নিজেকে আলিঙ্গন করা, গভীর নিঃশ্বাস নেওয়া ইত্যাদি কৌশলগুলি অভ্যাস করতে উৎসাহিত করুন। এবং খেলা 2। গাছপালা সম্পর্কে জানতে শিশুদের সাথে আশেপাশের এলাকায় ভ্রমণে যান। গাছের বিভিন্ন অংশ যেমন পাতা, ফুল নিয়ে আলোচনা করুন। দেওয়া কর্মপত্রে শিশুদের বয়স অনুযায়ী কার্যকলাপ উল্লেখ করা হয়েছে, সেগুলি বুঝুন এবং শিশুর সাথে সম্পূর্ণ করুন। দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে? এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।